শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দেখো, সকালবেলা আমি চা করেছি, মুড়ি মেখেছি, আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এইদিকে তখন শীত ছিল। এই ভিডিওটা আমি পেয়েছি, কারণ এই ভিডিওগুলোই আমার স্মৃতি হিসাবে থাকবে, সেই কারণেই আমি ভিডিওটা আবার এখনের ভিডিও দিচ্ছি না। এটা আমার বললাম না, দেড় মাস আগের ভিডিওই, ওই আগের ভিডিওটা, তাই মানে সব পর একটু তোলা হয়েছিল। আমি ভিডিওটা পেয়েছি, ভিডিওটা খুঁজে পেলাম। তারপর দেখো সবাই খাচ্ছে, দেখো ভালোই কিন্তু শীত ছিল তখন। আমার বর দেখো তখন আমার বর শরীরটা খারাপ ছিল, আরও খেতে সেরকমভাবে পারতো না। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো রান্না বসিয়ে দিয়ে ওদিকে ওর জন্য রান্না করছিলাম। এবার বাদ বাকি লোকেরটা আমি পরে করব, আগে আমি ওর বরেরটা করে দিয়ে এই দেখো ভাতটাকে ভালো করে চটকে নিচ্ছি, কারণ ও মেখে সেরকমভাবে ভাতটা খেতে পারে না। আমিও খাইয়ে দিই, কিন্তু খাইয়ে দিয়ে এখন আর আমার সময় হবে না। ওই কারণে আমি ওকে বললাম আমি তোমাকে ভালো করে মেখে ঝুঁকে দিয়ে যাচ্ছি। আর আমি কি করেছি, শিং মাছ রান্না করেছি ওর জন্য। আমার দেওয়ার শিং মাছ নিয়ে এসেছে। আমি এবার ওই মানে ঝোল, ও মাছও খেতে চাইছে না, কোনো কিছুই মানে খেতে চাইছে না। ওর থেকে আমি একটু ঝোল নিয়ে নিচ্ছি আর কি। ঝোল নিয়ে ভালো করে, আজকে আবার ডাল রান্না করিনি। আবার ডাল ছাড়া না ভাত একদমই খেতে পারে না। তাই আমি কি আজকে ডাল রান্না করি, প্রতিদিন ডাল রান্না করছি, প্রতিদিন। ও ডালটা হলে, ডাল দিয়ে ভাতটা মেখে দিলে না ভাতটা খেতে পারে। তারপর যাই হোক, আমি ওটাকে ভাতটাকে দেখো ভালো করে চটকে ঝোলটা একদম হালকা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর হালকা ঝাল দিয়েছি, ঝালও খেতে পারছিল না। তারপর ওটাকে দেখো মাখা আমার হয়ে গেছে। এখন ছোটো বাচ্চাকে যেরকম মা ভাত মেখে দেয় সেরকমভাবে তারপর মেখে দিলাম। মেখে চুখে দিয়ে এবার আমি জিজ্ঞেস করেছিলাম মাছ দেবো, বলে কি আমার 1 পিস দাও, যদি খেতে পারি। তারা 1 পিস, একদম ছোট্ট পিস, আর কী দেবো, তারা 2 পিস মাছ দিই, যদি খেতে পারে। আমাকে বললো সীমা যদি আমি খেতে পারি তাহলে মাছ দিও। তাই আমি আবার 2-3 পিসই দিলাম, দিয়ে এবার ওকে ভাতটা দিয়ে আসি। ও যা খাবে। ভাতটা দিতে আমি চলে আসলাম। দেখো ও আমি স্নান টানও করিয়ে দিয়েছি। স্নান করিয়ে মাথাটা আসতে নিয়েছে, শার্ট পরে নিয়েছে, পরে টোরে খেতে বসেও পড়েছে। এই দেখো খেতে দিয়েও দিয়েছে। আর ওটা গরম জল দিয়েছি, গরম ঠান্ডা মিশিয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডা জল তো খেতে পারবে না। ও আবার পঞ্চদেবতাকে ভাত দিচ্ছে, দেখো যেহেতু আমরা ব্রাহ্মণ, আবার খেতে বসতে পঞ্চদেবতাকে ভাত দেয়। দেখো 4টে দিয়েছে, এদিকে একটা দিচ্ছে, 5টা আর কি। পঞ্চদেবতাকে ভাত দিতে হয়, তো সেটাই দিচ্ছে। তারপর ওদিকে আমি ওকে, ও খাবে। তা তারপর তো ওকে আমার খেতে দিয়েছি, ও খাচ্ছিল। তারপরে তো আমার বাদ বাকি রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি স্নান করে দেখো জামা কাপড় সব নিয়ে ছাদে চলে এসেছি। ভালো, ছাদে মেলে দিলে কি হয় বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার বোনের অনেকগুলো প্যান্ট, তো প্রতিদিনই প্যান্টগুলো ধুয়ে দেয়। তো এবার ওই প্যান্টগুলো ধুয়ে, জামা কাপড় সমস্ত ধুয়ে আবার আমি দেখতে আসলাম, দেখে গেলাম প্রতিদিন পুরো পেকে টুসে দেখো বন্ধুরা, একদম পেকে টুসে হয়ে গেছে। আর কি সুন্দর কালার। দেখো পুরো পাকা একদম। এটাও পুরো পাকা। এটা পারতে একটুখানি দূরে টানতে হয়েছে, আর ওটা আবার সামনেই ছিল। এই 2খানা বেল দেখাচ্ছে, দেখো 2খানা বেল। জামা কাপড় মেলতে আসলে 2খানা বেল পেরে নিলাম, একদম পাকা গাছ, পাকা বেল। ওইদিকে একটা পেকেছে, আবার এই দিকে আরেকটা পেকেছে, পুরো পাকা। দেখেছো পুরো পাকা বেল। এখন সব বেলগুলো এক এক করে পাকছে সব। এই দেখো গাছ পাকা একদম। এই বেলটা পড়লেই ফেটে যেত, মানে আজকালের মধ্যেই পড়ে যেত মোট কথা।
পেরে নিয়েছি দুখানা, ঘরে উড়ে যাচ্ছে দুখানা, 4খানা। তারপরে গুড্ডু এসছে, গুড্ডু বলেছিল কাকি পাকা বেল আছে কিনা, থাকলে দেওয়ার কথা বলেছিল, থাকলে অত দিয়ে দেওয়া হবে, আর দুটো থাকবেই, 4খানা বেল। এই দেখো নিয়ে চলে যায় ছাদের থেকে, আর প্রচণ্ড রৌদ্র। বালতি ধরবো, দুখানা বালতি দিয়েছিলাম জামা কাপড়গুলো মেলার জন্য, বালতির মধ্যে বেল দুখানা নিয়ে নিলাম নিচে যাওয়ার জন্য, কারণ আমি নিয়ে গেলে তোমার অসুবিধা হবে, বেল ধরতে তো হাত লাগবে, সেই কারণে আমি বেল দুটো এটা নিয়ে নিলাম, বালতির সমেত নিচে চলে যাই। এই দেখো কালকে সব রং খেলে বালতির মধ্যে রং গুলিয়েছিল, কী অবস্থা করেছে। যাই হোক, মানে দুখানা একসাথে ধরে এবার চলে যায় নিচে। এই দেখো চলে যাচ্ছি নিচে। এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছে, দেখো কিছু তুলে জামা কাপড় নিয়ে একদম নিচে চলে এসেছি। বললাম না দুখানা বেল আগের ছিল, আর দেখো এখন দুখানা পেরে নিয়ে এসেছি, টোটাল 4টে বেল। দুটো আমাদের গুড্ডুকে দিয়ে দেবো, আর দুটো আমরা খাবো। দেখো বড় বড় দুটো আর একটু মাঝারি টাইপের দুটো, মাঝারি সাইজের আর কি, দুখানা 4খানা বেল। পাকা বেলগুলো দেখো একটাও ফাটেনি কিন্তু, কারণ যেহেতু গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসছি, নিচে পড়লে তো ফেটে যায়। তারপর দেখো আমি স্নান করেছি যেহেতু পুজোটা দেবো, তাই ফুলগুলো আবার তোমাদের সাথে শেয়ার করছি, মানে ফুলগুলো তোলার জন্য চলে এসেছি। যে ফুল ফুটেছে, এখন তো শীত ছিল, এখনও মানে ঠান্ডার টাইমের এটা তো দেখাচ্ছে, এটা তো এখন গরম পড়ে গেছে মোটামুটি, ফুল এখন অত ফুটছে না, কিন্তু এই গাছে প্রচুর ফুল ফুটে, প্রচুর। তোমাদের সাথে তো ফুল অনেকবার শেয়ার করেছি। তারপর তো যে তোমাদেরকে দেখালাম না কালকে, সব লেপ কম্বলগুলো রোদে দিয়েছি, সেইগুলোকে ঢুকিয়ে রাখার জন্য। এখন তো হালকা পাতলা ঠান্ডা আছে, এখন তো আর অতটা ঠান্ডা নেই, সেই কারণে লেপ কম্বল যা আছে সব কালকে রোদে দিয়ে দিয়েছি। আর এগুলো সব ঢোকাবার জন্য যেহেতু আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে, ভাবলাম এগুলো এই যে দেখো কম্বলের এইটা ব্যাগটা বার করছি, ওই ইয়ের মধ্যে রেখে দিই আমি, কি আলমারির উপরে ওইখানে রেখে দিই, ট্রলিটা আছে ট্রলিটার উপরে কম্বলটাই রাখবো, আর লেপটা আলাদা জায়গায় রাখবো। এই দেখো আমি কম্বলের চেনটাকে খুলে নিচ্ছি, কম্বলটাকে যেহেতু আমার রোদে দেওয়া হয়ে গেছে। আর এই মশারিটা আমি পাতলা মশারিটাকে করি, এইটা হলো পাতলা মশারি, পাতলাটা গরমের জন্য বার করে নিই, আর যেটা মোটা ওইটা হাওয়া ঢোকে না, ওই মশারিটা আবার আমি ধুয়ে কেচে সব আমি রেখে দিই, মানে একটা শীতকালে টানে একটা গরমকালে টানে, কারণ সব সময় আমি মশারিটা নিয়ে ঘুমাই, আমার বড় মশারি ছাড়া ঘুমাতে চায় না, আর আমিও মশারি ছাড়া ঘুমাই না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি কম্বলটাকে ভাঁজ করছি, ভাঁজ করে ঢুকিয়ে দেবো, তাহলে এটা মোটামুটি বড় কাজ সারা হয়ে যাবে না, কাজগুলো সেরে রাখলেই ভালো। এই শুধু খালি কম্বল তো না, জামা কাপড় রয়েছে কত, সব ব্যাগের মধ্যে ভর্তি করা, সব কিছু রয়ে গেছে না, কবে ধোবো জানি না। যাই হোক আজকে একটু সময় পেলাম বলে আমি ঢুকিয়ে দিচ্ছি কম্বলটাকে ভাঁজ করে, দেখো 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ না, এটা হচ্ছে হ্যাঁ 4 ভাঁজ, ডবল করে 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখো ওই যে ম্যাডাম বসে আছেন, আমাদের আবার ছোটো ম্যাডাম বসে আছে। কম্বলটাকে ঢোকাবার পরে তারপর লেপটাকে ঢোকাতে হবে, যেহেতু লেপটাও আমি রোদে দিয়েছি, এখানে পড়বে ওখানে পড়বে, আমার ভালো লাগে না, ছড়ানো ছিটানো থাকবে, আর মেয়ে তার এখন সময় পায় না। আগে মেয়ে এইগুলো আমিই করি, এই কম্বল টম্বল এগুলো ঢোকানো আমিই করি, তবু জামা কাপড়গুলো কাচা ধোয়া করে, ও আবার রেখে দেয়, কিন্তু ও তার এখন সময় পাচ্ছে না, তাই এখন সুতরাং আমাকেই করতে হবে, অল্প অল্প করে করবো প্রতিদিনই, ধোয়া কাচা কিছু অল্প অল্প করে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিলে মানে একটা কাজগুলো হয়ে যাবে। এই এক ঝামেলা, শীতকালে হলো এক ঝামেলা, শীতকালে সব গরম জামা কাপড় বার করতে হয়, বার করে আবার শীত চলে গেলে আবার সমস্ত ঢোকাবার জন্য, মানে বিশাল একটা কাজ, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তারপর যাই হোক আমি দেখো ঢুকিয়েও দিয়েছি, ঢুকিয়ে চেনটা লাগিয়েও দিলাম। এবার আমি উপরে আর কি উঠে দিই, একটা ব্যাগ আছে, বড় একটা ব্যাগ, ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে উপরে তুলে দেবো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে টাটা।